সালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে হাজির হয়েছি অব্যয়ীভাব সমাস নিয়ে। অব্যয়ীভাব সমাসটা সহজে চেনার উপায় এবং সহজ কৌশলে আপনাদেরকে শেখাবো। অব্যয়ীভাব সহজে কিভাবে বুঝে যাবেন। ব্যাকরণ মুখস্থ করার জিনিস না, ব্যাকরণ শুধু বুঝে বুঝে পড়বেন। আর আমি এই অব্যয়ীভাব সমাস আমার আগের ক্লাসগুলো সব বুঝে বুঝে পড়ানোর টপিকগুলো থেকে আমি ক্লাসগুলো দিয়েছি, এবং আমি যেই ক্লাসটা এখন দিব অব্যয়ীভাব সমাস, সেটাতেও আপনারা বুঝে বুঝে পড়বেন, তাহলে দেখবেন সমাস হয়ে গেছে। অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসটা কি, এটা আমি মাত্র 30 সেকেন্ডে আপনাদেরকে বোঝাবো। 30 সেকেন্ডও না, 20 সেকেন্ড লাগবে। 20 সেকেন্ডে আপনারা বুঝে যাবেন অব্যয়ীভাব সমাসটা কি। তাহলে আমি লিখে ফেলি। এগুলো যদি কোনো সমাসের কোনো শব্দের পূর্বপদে যদি এই এই এগুলো যদি থাকে, তাহলে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস শেষ। দেখেন, কোনো সমাসের বা কোনো ব্যাস বাক্যের প্রথমে যদি এগুলো থাকে, বা পূর্বপদে যদি এগুলো থাকে, তাহলে অব্যয়ীভাব সমাস। হিসাব করে দেখেন 20 সেকেন্ড হয়েছে কি হয়েছে। এবার আপনাদেরকে বোঝাই। 20 সেকেন্ডে আমি বলেছিলাম 20 সেকেন্ডে বুঝিয়ে দিব। শেষ। যদি আ থাকে কোনো শব্দে, আগে আ থাকে, উপ থাকে, অনু থাকে, প্রতি থাকে, যথা থাকে, ফি হর থাকে, ফি থাকে, টে থাকে, অভাব থাকে, তাহলে অব্যয়ীভাব সমাস। তাহলে কি অব্যয়ীভাব সমাস। একটা ব্যতিক্রম আছে, সেটা একটু আমরা জেনে নিই। উদ্বেল আর উচ্ছৃঙ্খল, এই দুইটা অব্যয়ীভাব সমাস। শুধু আপনারা এইগুলো মনে রাখবেন, এইগুলো মনে রাখবেন। এগুলো হচ্ছে অব্যয়ীভাব সমাস। এগুলো যদি কোনো শব্দের আগে থাকে, তাহলে এগুলো অব্যয়ীভাব সমাস। আর এই দুইটা শুধু মুখস্থ রাখবেন, তাহলে আপনাদের অব্যয়ীভাব সমাস হয়ে গেল। এবার আমি একটু ডিটেলসে যাই। অনেকজন আছেন যে ডিটেল জানতে চাই, অনেকে জানে না হয়তো। কিন্তু কোনো শব্দের আগে যদি এটা সরে আ থাকে, উপ থাকে, অনু থাকে, প্রতি থাকে, যথা থাকে, হর থাকে, ফি থাকে, টে থাকে, অভাব থাকে, তাহলে সেগুলো অব্যয়ীভাব সমাস। অভাব বলতে কি? নিরামিষ, আমিষের অভাব। অভাব বুঝাইছে অভাব। টে শব্দের শেষে যদি টে থাকে, তাহলে কি হবে? শব্দের শেষে টে থাকবে। লম্বাটে, রোগাটে, বখাটে, টে যত পাতলা টে, যত টে আছে, রোগাটে, যত টে থাকুক, সেগুলো কি? অব্যয়ীভাব সমাস। তাহলে আমরা একটু ডিটেলসে যাই। দেখেন, তাহলে উদ্বেল এবং উচ্ছৃঙ্খল। উদ্বেল মানে কি? বেলাকে অতিক্রান্ত। উচ্ছৃঙ্খল মানে শৃঙ্খলকে অতিক্রান্ত। তাহলে এই দুইটা শুধু মনে রাখবেন। এই দুইটা, উদ্বেল এবং উচ্ছৃঙ্খল, এই দুইটা যদি মনে রাখেন তাহলে হয়ে গেল। এই দুইটাই শুধু ব্যতিক্রম, এই দুইটা কিন্তু অব্যয়ীভাব সমাস। এবার আমি একটু যাই। অভাব, কোনো বাক্যে যদি অভাব যদি বোঝায়, তাহলে সেটা অব্যয়ীভাব সমাস। কি বললাম? যদি অভাব বোঝায়, বাক্যে যদি অভাব বোঝায়। দেখেন, এগুলো যদি আ উপ অনু প্রতি যথা হর ফি এগুলো নাই, তাও অব্যয়ীভাব সমাস। কি হবে? অভাব বোঝাবে। ভাতের অভাব, ভাত। নিরামিষ, আমিষের অভাব। দেখেন, এরকম অভাব দিয়ে অনেক রকম শব্দ পাবেন। যতগুলো অভাব দিয়ে সমাস পাবে, সেগুলো হয়ে যাবে অব্যয়ীভাব সমাস। তাহলে অভাব দিয়ে শেষ। এবার টে দেখেন, এই শেষে যদি টে থাকে, তাহলেই সেটা অব্যয়ীভাব সমাস। কোনো কিছু দেখার দরকার নাই, কোথায় কি থাকলো, এই আগে কি দিল। যে পরীক্ষক সে পড়বে, আপনি পড়তে হবে না। আপনি শুধু এই টেটা মনে রাখবেন। লাস্টে শব্দের শেষে
টে থাকবে, টে থাকলেই অব্যয়ীভাব সমাস, টে থাকলেই অব্যয়ীভাব সমাস। কি থাকলো, কি দিল, কি দিল সেটা আপনার দেখার বিষয় না, আপনার বিষয় শুধু টে আছে কিনা শেষে। টে থাকলেই সেটা হবে অব্যয়ীভাব সমাস। টে, এই টেটা আপনি শুধু বুঝে বুঝে পড়তে হবে, বুঝে বুঝে। আপনি যদি বুঝে বুঝে পড়েন তাহলে কিন্তু হয়ে গেল সমাস। এই এই অব্যয়ীভাব সমাসটা কি, কত সহজ, সহজ। দেখেন টে, টে থাকবে, দেখেন পাগলাটে। যদি ধরেন আপনি জানেন না, লেখা আছে পাগলাটে, পাগলাটে, তাহলে কি পাগলাটেটা কি, এটা অব্যয়ীভাব সমাস, টে আছে না। আর টের অর্থ হচ্ছে ঈষৎ, ঈষৎ, ঈষৎ মানে কি হাফ পাগল যাকে বলা হয়, হাফ পাগল। বেশ বাক্যে টেরা কেটে যাবে, দিয়ে ঈষৎ চলে আসবে। ঈষৎ মানে কি হাফ পাগল, মানে হাফ, হাফ লম্বা, লম্বা। বুঝাতে পারলাম? যদি টে থাকে কোনো শব্দের শেষে তাহলে কি হবে, সেটা অব্যয়ীভাব সমাস হয়ে যাবে। তাহলে এটা শেষ, টে শেষ। এবার ফি, ফি দিয়ে কত শব্দ আছে। যদি শব্দের শুরুতে ফি থাকে, ফি, ফি বছর, ফি বছর, ফি সন বলি, ফি সন, ফি বছর, ফি মাহিনা, ফিরোজ, ফি দিন। ফি দিয়ে ইচ্ছা মতন শব্দ আপনাকে করলো, ফি দিয়ে, ফি দিয়ে ইচ্ছা মতন শব্দ করলো পরীক্ষক, কিন্তু আপনি জানেন না ফি আছে, ফি আছে, তাহলেই এই ফি যদি থাকে, এই ফি, তাহলে অব্যয়ীভাব সমাস। কত সহজ বিষয়টা। আপনি যদি মানে পড়ার কোনো দরকার নাই আপনার, আপনি শুধু মাথায় রাখবেন যে ফি, এই ফি মানে অব্যয়ীভাব সমাস, ফি মানে অব্যয়ীভাব সমাস। এই ফি থাকলেই সেটা হয়ে গেল অব্যয়ীভাব সমাস। এবার আপনাকে আমি দেখাবো হর দিয়ে, ফি শেষ। এবার দেখেন হর, হর, হরতাল, হর হামেশা, হরতাল, হর হামেশা। হর দিয়ে বহু অনেক শব্দ আছে, আপনি জানেন না, আমিও জানি না হর দিয়ে কত শব্দ আছে, কিন্তু পরীক্ষক তো আরো অনেক কিছু জানে। এই পরীক্ষক যতই জানুক, আপনি হর আগে আছে, হর আছে অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস, হর হামেশা অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস। এটা আপনার কোনো দেখার বিষয় না যে কি দিল পরীক্ষা। হরতাল কিন্তু অনেক পরীক্ষা, অনেক চাকরি পরীক্ষা বিগত সালের প্রশ্ন আসছে, দেখবেন। হরতাল, হরতাল মানে কি তালে তালে, হরতাল মানে তালে তালে। এইরকম এইরকম অনেক শব্দ পাবেন হর দিয়ে, হর দিয়ে গোটা 30, 40, 50টা শব্দ, ইচ্ছা মতন শব্দ দিক না আপনাকে, কিন্তু আপনার কোনো দেখার দরকার নেই, শুধু হর আছে, হর আছে, আপনি হর দিয়ে মেরে দেন। হর থাকলে মানে অব্যয়ীভাব সমাস। বাংলাদেশে চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে যদি কেউ একটা দেখাতে পারে যে হর, হর আছে কিন্তু অব্যয়ীভাব সমাস না, তাহলে সেটা ভুল। পরীক্ষক যে দেখবে সে বলবে অব্যয়ীভাব সমাস, হর দিয়ে শেষ হয়ে গেল। এবারে আমি আপনাদেরকে যথা দিয়ে দেখাবো। যথা, যথা, এই যথা দিয়ে অনেক শব্দ আছে। যথার্থ, যথারীতি, যথাবিধি, এইরকম যথা দিয়ে আপনি অনেক শব্দ পাবেন। আমি তো অল্প 2-3টা বললাম, কিন্তু এই 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 যথা দিয়ে বহু প্রশ্ন, বহু বহু অনেক, আপনি অনেকগুলো পাবেন শব্দ যথা দিয়ে। যথা থাকলেই সেটা কি হবে, অব্যয়ীভাব সমাস। যথা আছে অব্যয়ীভাব সমাস। আপনি বলছি তো, আপনি চ্যালেঞ্জ করলাম, যদি এইগুলো যদি থাকার পরেও যদি কেউ মানে ভুল বলে, তাহলে আমাকে এসে ধরবেন আপনারা। কিন্তু এই যথা, এই যথা, এই অনুপতি আমি আরো দেখাচ্ছি। এবারে আমি প্রতি দিয়ে দেখাই আপনাদেরকে। প্রতি, প্রতি, প্রতিকূল, প্রতিদিন, প্রতি সপ্তাহ,
প্রতিকণ্ঠ, এইরকম প্রতি দিয়ে আপনারা অনেক শব্দ পাবেন, অনেক। আমি তো 4, 5, 7, 8টা জানি, কিন্তু এই পরীক্ষক তো আমার চাইতে অনেক জানেন, আপনারাও হয়তো আমার চাইতে অনেক জানেন, কিন্তু এই প্রতি যদি লেখা থাকে তাহলে কি সমাস হয়ে যাবে? প্রতি কি সমাস? অব্যয়ীভাব সমাস। প্রতি থাকলেই অব্যয়ীভাব সমাস, প্রতি থাকলেই অব্যয়ীভাব সমাস। এত সহজ। দেখেন এবার আমি এর অণু দিয়ে দেখাই। আমার জায়গাটা ছোট বলে আমি দেখাতে পাচ্ছি না। অণু দিয়ে অনুকূল, অনুরোধ, অনুভব, অনুবিনয়, অনুসরণ। এই অণু দিয়ে আপনি অনেক শব্দ পাবেন, অনেক শব্দ পাবেন। এই অণু থাকলেই কি হবে? অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস। এগুলো সব অব্যয়ীভাব সমাস। কিন্তু এখানে একটা বিশেষ দ্রবস্তু আছে, অনুতাপ। অনুতাপ, এটা স্টার। এটা শুধু একটু মনে রাখবেন, অনুতাপ। আমি তো আপনাদেরকে বলেছিলাম এগুলো থাকলেই অব্যয়ীভাব সমাস, কিন্তু না, এই অনুতাপটা যদি থাকে তাহলে এটা প্রাদি সমাস। প্রাদি সমাস। আমার একটা পরে একটা ভিডিও থাকবে, সেটা হচ্ছে প্রাদি সমাস এবং নিত্য সমাস নিয়ে। সেগুলো পরে আমি আপনাদেরকে জানাবো। এই অনুতাপটাই শুধু আপনারা জেনে রাখেন যে এটা হচ্ছে প্রাদি সমাস। এটা আপনারা বলবেন যে অনু তো আপনি জানালেন আলামিন ভাই, যে আপনি জানালেন যে এই অনু থাকলেই হচ্ছে অব্যয়ীভাব সমাস, কিন্তু না, এই বিশেষ দ্রবষ্ট এটা থাকলেই অনুতাপ হবে প্রাদি সমাস। প্রাদি সমাস আপনাদেরকে একটা জানিয়ে দিলাম। এই অনুতাপটা একটু মনে রাখলেন, শেষ ঝামেলা। অণু দিয়ে তাহলে শেষ হয়ে গেল। এই উপ দিয়ে কত 150, 200, 300, 400, 500 আছে সব। উপনদী, উপবন, উপকূল, উপসাগর, উপকণ্ঠ। এই দেখেন আমি তো 4-5টা লিখেছি, এরকম আমি আরো জানি, কিন্তু এই জায়গা আমার শর্ট। কিন্তু এই উপ দিয়ে অনেক জায়গায় পাবেন উপ দিয়ে। এই উপ থাকলেই অব্যয়ীভাব সমাস। আমি চ্যালেঞ্জ করলাম, যদি কেউ দেখাতে পারে উপ আছে কিন্তু অব্যয়ীভাব সমাস না, তাহলে আমি চ্যালেঞ্জ করলাম। কিন্তু এই উপ থাকলেই সেটা হয়ে যাবে অব্যয়ীভাব সমাস। উপ শেষ হয়ে গেল। এবার আমি আ দিয়ে দেখাই আপনাদেরকে। আজীবন, আমরণ, আজন্ম, আপাতমস্তক, আমূল। এই থাকলেই সেটা হয়ে যাবে অব্যয়ীভাব সমাস। এগুলো সব অব্যয়ীভাব সমাস। তাহলে দেখেন অব্যয়ীভাব সমাসগুলো কি? এগুলো যা থাকবে, আমি যেগুলো দেখালাম, এগুলো যদি থাকে, উপ, প্রতি, অনু, ফি, হর, যথা, টে, শেষে যদি টে, অভাব, যদি কোনো বাক্যে যদি অভাব বোঝায় তাহলে সেটা অব্যয়ীভাব সমাস। উদ্বেল এবং উচ্ছৃঙ্খল, এই দুইটা শুধু মনে রাখবেন। আর অনুতাপটা শুধু বিশেষ করে মনে রাখবেন, অনুতাপ প্রাদি সমাস। তাহলে আমাদের অব্যয়ীভাব সমাস শেষ। অব্যয়ীভাব সমাস একদম খুব সহজেই আপনাদের সামনে হাজির করলাম। এই অব্যয়ীভাব সমাস থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে। যদি কোনো সমাস নিয়ে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন, এবং আমি এই ক্লাসটা এখানে শেষ করছি। আর পরবর্তী ক্লাস নিয়ে আমি হাজির হব। সেই পর্যন্ত রাখছি, এবং আমার জন্য দোয়া করবেন। আর আমার এই চ্যালেঞ্জটা আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।